বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ ট্যাঙ্ক, যেটি শত শত বছর থেকে জঙ্গলে পড়েছে। চলুন সেটি দেখে নেওয়া যাক ওয়ার্কশপে কীভাবে নতুনের মতো করে নেওয়া হয়। প্রথমেই একটি ক্রেনের মাধ্যমে সেই ট্যাঙ্কটিকে তুলে নেওয়া হয় এবং সেটিকে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রলিবাহী গাড়িতে তোলা হয়। চলুন সেটি একদম ওয়ার্কশপে কীভাবে নিয়ে গিয়ে ধাপে ধাপে সেটিকে নতুন করা হয় দেখে নেওয়া যাক। পুরনো নষ্ট ট্যাঙ্কটি সরাসরি ওয়ার্কশপের ভিতরে নিয়ে আসা হয় এবং সেটিকে ওয়ার্কশপের ভিতরে এনে একদম অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সেটিকে যে পার্টসগুলো আছে সেটি ধাপে ধাপে খোলা হবে। যেমন গাড়িতে থাকা রোটর, মোটর, ইঞ্জিন এগুলো সব ধাপে ধাপে ইঞ্জিনিয়াররা খুলতে থাকে। তারপর ট্যাঙ্কের চাকা থেকে চেন খোলার জন্য দুজন দক্ষ ইঞ্জিনিয়ার ধাপে ধাপে সেই চাকার লাটগুলো খুলতে থাকে এবং এটি অনেক পুরাতন হওয়ার কারণে সেইগুলো খুলতে অনেক কষ্ট হয়। এভাবে তারা ধাপে ধাপে অনেক কেমিক্যাল ব্যবহার করে চেনগুলো খোলার চেষ্টা করে। ফাইনালি চাকা থেকে চেনের লাটগুলো খুলে নেওয়া হয়ে গেলে সেটি থেকে সরাসরি চেন খোলার জন্য একটি গাড়ির মাধ্যমে টেনে চেনটি খুলে নেওয়া হয়। তারপরে সেটিকে পরিষ্কার করার জন্য হাই ডিপ ক্লিনিং স্প্রে কেমিক্যাল ব্যবহার করা হয়। তারপরে সেটিকে হিট করা হয়। তারপরে একজন দক্ষ ইঞ্জিনিয়ার মনোযোগ সহকারে গাড়িতে থাকা পুরনো রং এবং জং সেগুলো একটি মেশিনের সাহায্যে সুন্দরভাবে ঘষে ঘষে একদম ডিপ ক্লিনিং করে নেওয়া হয়। তারপরে ট্যাঙ্কের পুরোনো লাট, ক্লাম, পাতি এগুলো গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ধাপে ধাপে সুন্দরভাবে কেটে ফেলা হয়। তারপর সেই কাটা জিনিসগুলো হাত দিয়ে টেনে তুলে ফেলা হয়। তারপরে সেই কাটা স্থানগুলো গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে সুন্দরভাবে ঘষে ঘষে একদম ডিপ ক্লিনিং করে নেওয়া হয়। তারপর একজন দক্ষ পেইন্টিং ইঞ্জিনিয়ার গাড়িটির পিছন সামনে রং করা শুরু করে দেয়। তারপর গাড়ির মেন ইঞ্জিনটি হাইড্রোলিক স্প্রের মাধ্যমে সুন্দরভাবে ক্লিনিং এবং পরিষ্কার করে নেওয়া হয় এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ইঞ্জিন স্টার্ট করে চেক করা হয়। ফাইনালি ইঞ্জিন স্টার্ট এবং ঠিকঠাক থাকলে সেটিকে একটি ক্রেন দিয়ে তুলে ট্যাঙ্কের ভিতরে বসানোর কাজ শুরু করে দেওয়া হয় এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ার সেটি ধাপে ধাপে লাগানো শুরু করে দেয়। ইঞ্জিন লাগানো হয়ে গেলে ট্যাঙ্কের ভিতরে থাকা রোটর, মোটর, ফ্যান এগুলো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারা ধাপে ধাপে সেট করতে থাকে। ফাইনালি রোটর মোটর সেট হয়ে গেলে গাড়িতে থাকা পুরনো মোবিল বের করে নেওয়ার জন্য একটি তেলের টেম্পো করে নেওয়া হয় এবং গাড়িতে থাকা পুরনো মোবিলগুলো সেই টেম্পোর মধ্যে বের করে নেওয়া হয়। তারপরে পুরনো মোবিলগুলো বের করে নেওয়া হলে নতুন মোবিল গাড়িতে ঢেলে নেওয়া হয়। তারপর গাড়িতে লাগানোর জন্য নতুন চেন নিয়ে আসা হয় এবং চেনগুলো অনেক শক্তিশালী এবং ওয়েট থাকার কারণে মেশিনের মাধ্যমে সেগুলোকে সোজা করে নেওয়া হয়। তারপর চেনটি একটি রশির মাধ্যমে একটি গাড়ি দিয়ে টেনে ট্যাঙ্কের চাকায় চেনটি লাগানোর কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়া হয়।
তারপর দুইজন ইঞ্জিনিয়ার চেনে থাকা জয়েন্টটি সুন্দরভাবে ধাপে ধাপে লাগানোর চেষ্টা করতে থাকে। তারপর চেনের জয়েন্ট দেওয়া হয়ে গেলে চেনে থাকা লাটগুলো সুন্দরভাবে টাইট দিতে থাকে। ফাইনালি ট্যাঙ্কে চেন লাগানো হয়ে গেলে একটি গাড়ির মাধ্যমে টেনে ওয়ার্কশপ থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় গাড়িতে। তারপর সেই ট্যাঙ্কের উপরের অংশটি ট্যাঙ্কের উপরে বসানোর জন্য একটি ক্রেনের মাধ্যমে তুলে ট্যাঙ্কের উপরে বসিয়ে সুন্দরভাবে সেট করে নেওয়ার কাজ ধাপে ধাপে চালানো হয়। ট্যাঙ্কের উপরের পাট বসানো হলে একটি ক্রেনের মাধ্যমে ট্যাঙ্কের স্টান গানটি তুলে ট্যাঙ্কে সিডিং করা হয়। স্টান গানটি ট্যাঙ্কে লাগানো হয়ে গেলে স্টান গানের সামনের কেসিংটি লাগানোর জন্য দুইজন দক্ষ ইঞ্জিনিয়ার কেসিংটিকে সুন্দরভাবে টেপিং করে নিচ্ছে এবং একটি ক্রেনের মাধ্যমে সুন্দরভাবে উপরে তুলে নিয়ে স্টান গানটির পজিশন মতো করে নিচ্ছে এবং ক্রেনের মাধ্যমে সেটিকে স্টান গানের ভিতরে পজিশন মতো ঢুকিয়ে নিচ্ছে। এইভাবে স্টান গানটির কেসিংটি ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে স্টান গানটির কেসিংটি আটা এবং স্ক্রুগুলো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়। তারপরে কেসিং লাগানো হয়ে গেলে ট্যাঙ্কটি আবার ওয়ার্কশপের ভিতরে নিয়ে আসা হয় এবং স্টান গানটি সুন্দরভাবে মজবুতভাবে আটকিয়ে নেওয়ার জন্য স্টান গানটি সুন্দরভাবে আটকিয়ে রাখার জন্য তিনটি স্টান সুন্দরভাবে ট্যাঙ্কে ওয়েল্ডিং করে লাগিয়ে নেওয়া হয়। তারপর ট্যাঙ্কের ভিতরে এবং বাইরে বেরোনোর জন্য সুন্দরভাবে দরজাটি একদম পজিশন মতো একজন ইঞ্জিনিয়ার চেকিং করে নিচ্ছে। ফাইনালি গাড়িটি সব কমপ্লিট হয়ে গেলে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারা গাড়িটি স্টার্ট করে নেওয়া হয় এবং ফাইনালি গাড়িটি ঠিকঠাকভাবে স্টার্ট করা হয়ে গেলে সেটিকে একজন দক্ষ ড্রাইভারের দ্বারা গাড়িটি সুন্দরভাবে চালিয়ে চেকিং করে নেওয়া হয়। সেটিকে একদম ফুলভাবে চেকিং করার জন্য একদম ওয়ার্কশপের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় এবং সেটিকে একদম হার্ডভাবে চেকিং করার জন্য একটি বড় মাঠে নিয়ে আসা হয় এবং সেটিকে ফুলভাবে চেকিং করা হয়।